ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিংয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই কমেন্ট করবে, এনার্জি কানেক্ট করবে। যখন তুমি হর হর মহাদেব কমেন্ট করবে তখন অটোমেটিক তুমি এই রিডিংয়ের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। ইভেন আমার সাথে কানেক্ট হতে হবে, তাহলে দেখবে তোমার যে মনের উইশটা সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। এর মধ্যে থেকে যেটা তোমার সাথে রেজনেট করবে সেটা তুমি নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি পজিটিভলি নেবে। ইভেন মনের মধ্যে নিজের মনের ইচ্ছেটাকে চ্যাট করবে। হয়তো তোমাদের প্রবলেম সলভ হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের অন্য কোনো প্রবলেম থাকতে পারে, থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে, গ্রহের দোষ থাকতে পারে। ইভেন দেখা যাচ্ছে তোমার অরা ক্লিন নেই, তোমার চক্রগুলো ব্যালেন্স নেই, সেক্ষেত্রে দেখা যাবে নানান রকম প্রবলেম আসবে। সব ক্ষেত্রে, রিলেশনে বলো, ভালোবাসায় বলো, পারিবারিক জীবনে বলো, ব্যবসায় বলো, জবে বলো, দেখবে নিজের ছকটা দেখে নেবে। ঠিক আছে? যেটা তোমার ছকে থাকবে সেটা তোমার সাথে ঘটবেই। ইভেন তুমি সাকসেস করতে পারবে নিজের বলে। সেটা কি করে? সেটা তোমাকে সর্বক্ষণ পজিটিভ থাকতে হবে। যে কাজটা তুমি করবে সেই কাজটা তোমাকে পজিটিভভাবে করতে হবে। কেমন? যেমন আমি এই কাজে যাচ্ছি বা এই কাজটা করছি, এটাতে আমি সাকসেস পাবই। শুধু মুখ দিয়ে নেয়, ভেতর থেকে ফিল করতে হবে। তাহলে দেখবে একবার হবে না, দুবার হবে না, তিনবার এবার ঠিক হয়ে যাবে। বাট সেক্ষেত্রে মন খারাপ করবে না, আর হবে না এই কথাটা মুখে কখনোই আনবে না। আজকে রিডিংটা করবো, তোমার মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, সে কি আর তোমার কাছে ফিরে আসবে? দেখো, একটা কথা মনে রাখবে, তোমার মধ্যেও সেই শক্তিটা আছে যে মানুষটাকে তুমি ফিরিয়ে আনবে। হয়তো দেখা গেল কোনোভাবেই পসিবল হচ্ছে না, তন্ত্রক্রিয়া করে রেখেছে। যদি তাকে কোনো তন্ত্রমন্ত্র করে রাখে, সেক্ষেত্রে তুমি হাজার চেষ্টা করলেও তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে না। সেই কারণে তোমাকে পাল্টা কিছু করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে, বীজ দিয়েই বীজ তোলা হয়। ঠিক আছে? দেখবে একটা কাঁটা যখন ফুটে যায় না, ওই কাঁটাটা না কাঁটা দিয়েই তুলতে হয়। সেক্ষেত্রে তোমরা অনেকটাই বুদ্ধিমান, তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো জ্ঞান আছে, তোমাদের চলার মতো শক্তি আছে, তোমাদের বলার মতো শক্তি আছে, সেগুলোকে প্রয়োগ করবে। বাট হালটা ছেড়ে দেবে না। যদি তুমি সেই মানুষটাকেই ভালোবাসো, সেই মানুষটাকেই তোমার লাগবেই, এইরকম যদি তুমি হয়তো অন্তর আত্মা দিয়ে তাকে ভালোবেসেছ, বাট তোমার তাকেই লাগবে, সেক্ষেত্রে তোমাকে কিছু ক্রিয়া করতেই হবে। তার উপর থেকে ব্ল্যাক ম্যাজিকটা কাটাতে হবে। দেখো, একটা মানুষ তোমার সাথে ভালো রিলেশনে ছিল, হঠাৎ করে তোমার সাথে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, হঠাৎ করে তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, হঠাৎ করে তোমাকে ব্লক করে দিয়েছে, তুমি কিছুই করতে পারছো না। সেক্ষেত্রে তোমাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রাতে শোবার সময়
তার ছবি নিয়ে চ্যাট করতে হবে সে আমার কাছে ফিরে এসেছে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। তোমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, সে কি আর কোনো দিন ফিরে আসবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবো কি বলে দেয় ইউনিভার্স, কি গাইডনেস আছে তোমাদের জন্য। দেখো, প্রথমে থার্ড পার্টির কার্ড এসছে। তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই ইউনিভার্সকে স্মরণ করছো, ইউনিভার্সের কাছে উইশ করছো। হ্যাঁ, তোমার ঈশ্বর, তোমার ভগবান, তোমার আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো। আর একটা কার্ড নেব, চলে এসছে দ্য ওয়াল। দেখো, তোমার মানুষটাকে যে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে সেটা কিন্তু ক্ষণিকের জন্য। ঠিক আছে, এখানে কার্ড বলছে যে থার্ড পার্টি, তৃতীয় কোনো ব্যক্তি তার জীবনে আছে। তোমার সাথে রিলেশন থাকাকালীনই তার সাথে রিলেশন হয়েছে, সে কিন্তু অনেক দিন থেকেই রিলেশনে আছে। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে নাইট অফ ওয়ানের কার্ড এসছে। এই যে কার্ডটা, এই কার্ডটা মানে তোমাকে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, কষ্ট দিচ্ছে, তার মানে থার্ড পার্টি, তৃতীয় কোনো ব্যক্তি তোমাকে কষ্ট দিচ্ছে। তবে তোমাকে যতই কষ্ট দেয়, তোমার চোখের জলের দাম তোমার মানুষটা দেবে। তোমার যে চোখে জল পড়ছে, তুমি যে অক্লান্তভাবে কেঁদে যাচ্ছ, তোমার চোখের জলের দাম ঈশ্বর নিশ্চয়ই দেবেন। কারণ এরকমই একটা কার্ড এসছে। হ্যাঁ, এস অফ ওয়ানের কার্ড। এই কার্ডটা ইউনিভার্স ব্লেসিং, ইউনিভার্স তোমাকে কিছু বোঝাতে চাইছে, তোমাকে কিছু জানাতে চাইছে। কি জানাতে চাইছে? যে তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো, বাট তোমার সম্পর্ক ঠিক হবেই। হয়তো দেখা গেল যে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিক অনেক ক্ষেত্রে কি হয় জানো, যদি সেই মানুষটার কোনো গ্রহ যদি তার উপরে সহায় থাকে, সেক্ষেত্রে তার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক করে রাখে, তাহলে সেটা বেশি দিন তার শরীরে স্টে করবে না, ধীরে ধীরে সেটা নষ্ট হতে থাকবে, কমজোরি হয়ে যাবে, ইভেন তার সেন্স ফিরে আসবে। সেটা হয়তো অনেক দেরি লেগে যাবে, অনেক সময় লাগবে, যে সময়টা হয়তো তুমি অপেক্ষা করতে পারবে না। তোমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, সেটা তুমি জানো, জানছো, বুঝতে পারছো, বুঝেও তুমি কিছুই করতে পারছো না। একটা মানুষ যদি অনাব্রত তাকে তন্ত্রক্রিয়া করে যায়, একটার পর একটা যদি করে যায়, তাহলে মানুষটা কোনোভাবে নিজের সেন্সে ফিরে আসতে পারবে না। এমনও কিছু বিহেভিয়ার তারা করেন, ইভেন তারা তাদের রিলেশনটাকে স্ট্রং রাখার জন্য হয়তো মানুষটাকে এমনভাবে গাইড করেন যে যার জন্য সে
তোমার কাছে ফিরে আসতে পারছে না। হয়তো তার যেখানে আছে তার সেখানে পরিস্থিতি তাকে থাকতে বাধ্য করছে। তার হয়তো সেটা ফ্যামিলি হতে পারে, তার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, তার পরিবার হতে পারে। দেখো, যদি তোমার মানুষটা তোমার সাথে রিলেশনে থাকাকালীন, ঠিক আছে, সেই মানুষটা যদি তার গন্তব্যস্থলে ফিরে যায়, সেক্ষেত্রে তাকে তো ব্ল্যাক ম্যাজিক করবেই। ইভেন সে কিন্তু যখন কমফোর্ট জোনটা পেয়ে যায়, যেমন বাড়ি ফিরে গেছে, বাড়িতে তার ফ্যামিলি আছে, বাড়িতে তার ওয়াইফ আছে, হাজব্যান্ড আছে, বাড়ির মধ্যে হয়তো তার সব কিছু আছে, বাট সেক্ষেত্রে সেটা ছেড়ে ফেলে তোমার কাছে আসতে পারছে না, ইভেন আসতে চাইছেন না। অনেক সময় পরিস্থিতি মানুষকে বাধ্য করে আটকে রাখার। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্যে উনি হয়তো পড়ে আছে, সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। ভালো তোমাকে বাসে, বাট উপায় তিনি পাচ্ছে না। এখানে ঈশ্বরের কাছে তুমি অনাব্রত প্রার্থনা করছো, ইউনিভার্সকে তোমার দুঃখের কথাগুলো জানাচ্ছ, উইশ করছো, বাট সেক্ষেত্রেও কোনো কাজ হচ্ছে না। তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটার উপর এতটাই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে মানুষটার শরীরে কোনো এফেক্ট করছে না। কারণ আমরা যদি ভালোবাসা করে থাকি, একে অপরের সাথে যদি ভালোবাসা হয়ে থাকে, বাট সেক্ষেত্রে কিন্তু কোনোদিনই সেটা ভোলাটা পসিবল নয়। একটা মানুষের সাথে রিলেশন হয়ে গেলে সেই মানুষটাকে ভুলে যাওয়া যায় না। যতই সে অন্য জায়গায় থাক, দূরে থাক, যেখানেই থাক, যেভাবেই থাক, তোমাকে কিন্তু সে ফিল করবে, তোমাকে মনে করবে। একটা মানুষের সঙ্গে ভালোবাসার রিলেশন হয়ে যাওয়ার পরে তার সাথে খারাপ বিহেভ করছে, তাকে নানান রকম কথা বলছে, ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তোমার কি বলছে, তোমার তুমি যাতে কোনো স্টেপ না নাও তার জন্য তোমাকে হুমকি দেওয়া হচ্ছে। দেখো, তাহলে ভেবে নেবে যে তার মনে ভয় আছে, আর তোমাকে সে সর্বক্ষণ মনে করে, ফিল করে। সময় সুযোগে হয়তো দেখা গেল তোমার সাথে আবার রিলেশনে চলে আসবে। হয়তো তার পরিস্থিতি তাকে এখন বাধা দিচ্ছে, এমনভাবে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে যে উনি কোনোভাবেই তোমার কথা মনে করতে পারছে না। তোমার সাথে বিচ্ছেদ করাতে পারে, তোমাকে ভোলানোর কাজ করতে পারে। যে মানুষটা যার হাতে থাকে সেই মানুষটা অনেক কিছু করতে পারে। ইভেন এবার তুমি যে কিছু করবে, সে মানুষটা তোমার হাতে নেই, তাকে কিছু খাওয়াতে পারবে না। যা করতে হবে তোমাকে দূরের থেকে করতে হবে। অনেক টোটকা আছে, অনেক রেমেডি আছে, অনেক ভালোবাসার মানুষকে টেনে আনার ভিডিও আছে, সেগুলো দেখে নেবে, ঠিক আছে? ভালোবাসার মানুষকে কাছে টেনে আনা, সেটা তোমাকেও চেষ্টা করতে হবে। এখানে দ্য মুনের এনার্জি এসছে। এখানে মুন এটাই বলছে যে তার নেগেটিভিটি যখন সরে যাবে তার মনের থেকে, তার শরীর থেকে, সে তোমাকে ফিল করবে, ইভেন সে তোমার কাছে ফিরে আসবে। দেখো, হয়তো সেই ধৈর্যটা তুমি ধরতে পারছো না। ফিরে আসবে, কবে ফিরে আসবে, আর কত অপেক্ষা করব? বাট সেক্ষেত্রে তুমি তোমার জীবনে নিউ বিগিনিং আসতে পারে। কারণ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে, তোমার লাইফে নিউ বিগিনিং হতে চলেছে। নিউ বিগিনিং মানে নতুন করে কোনো শুরুয়াত হতে চলেছে, নতুন করে তুমি সব কিছু মানে তৈরি করতে চলেছ, তোমার ভাগ্যে সব কিছু নতুন করে আসতে চলেছে। ইভেন এটা হতে পারে যে সেই মানুষটাই চলে এলো, ইভেন এটা হতে পারে যে তোমার লাইফে আবার কেউ এলো, ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো তুমি ভাবছো
আর কাউকে আমার লাইফে জায়গা দেব না, আমি তাকে যতটা ভালোবেসেছি আর কারোর সাথে সেইভাবে আমার কোনোভাবেই সম্ভব হবে না। দেখো, অসম্ভবই সম্ভব হয়। তুমি তাকে ফিরিয়েও আনতে পারবে, সেটাও সম্ভব আছে। ইভেন তোমার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে, হয়তো এমন কোনো কিছু তোমার জীবনে আসতে চলেছে যেটাতে তুমি স্যাটিসফাইড থাকবে, তুমি অফুরন্ত খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তোমার ভাগ্যে হয়তো সেটাই আছে। দেখো, তোমার ভাগ্যে যদি সুখ থাকে তাহলে সেটা কেউ কোনোভাবে কেড়ে নিতে পারবে না। তুমি হয়তো সেই মানুষটার জন্য অপেক্ষা করছো, দেখা গেল তোমার লাইফে অন্য কোনো মানুষ এসেছে, সে এমন একজন মানুষ এসেছে তোমার জীবনটাকে পাল্টে দিয়েছে। এটাও হতে পারে, কারণ এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তোমার ভবিষ্যৎটা, তুমি তাকে নিয়ে ভবিষ্যৎ ভাবছো, বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎটা অনেকটাই উজ্জ্বল, অনেকটাই তোমার ভাগ্য লাভ ফেভারে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দেখো, তোমার অর্থনৈতিক দিক থেকে একটা পরিবর্তন আসছে। ও মাই গড, ওয়াও, এক্সেলেন্ট, দারুণ কার্ড এসছে। থার্ড পার্টি, এই কার্ডটাও নেব। এখানে বাটা বাঁধা রেখে এসছে, 6 অফ ধ্যানের কার্ড এসছে। দেখো, তোমার মানুষটাকে যে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাকে তোমার কাটাতে গেলে, সেই ব্ল্যাক ম্যাজিক তুমি কাটিয়ে যদি তুমি তোমার সেই মানুষটাকে ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমার প্রচুর পরিমাণে অর্থ খরচ হবে। ইভেন তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, এমন কিছু তুমি চাইছো যেটা পেলে হয়তো তুমি সারা জীবন সুখে থাকবে, শান্তিতে থাকবে। সেটা হচ্ছে অর্থ। অর্থনৈতিক দিক থেকে তুমি মন দিয়ে যদি তোমার কর্ম করে যাও, দেখো এখানে 6 অফ পেন্টিকেল এসছে, তুমি যদি মন দিয়ে নিজের কর্মে ধ্যান দাও, তাহলে সেক্ষেত্রে দেখবে তুমি সব কিছু ভুলে গেছো। আর যখনই তুমি ভুলে যাবে সব কিছু, সেই মানুষটা তৎক্ষণাৎ তোমাকে মনে করবে। তুমি যখন ভালো থাকবে, তোমার যখন প্রচুর অর্থ হবে, তোমার যখন নাম যশ হবে, তুমি হয়তো অনলাইন বিজনেস করছো, তুমি হয়তো দেখা গেল ভালো জব করছো, ভালো কোনো কাজ করছো, তোমার জীবনে প্রচুর অর্থ আছে, তোমার জীবনে মানে সুখী জীবন একটা যাপন করছো, তখন দেখবে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তখন তো তাকে অ্যাকসেপ্ট করা কোনো মানে হয় না, তাই না? তুমি দুঃখের দিনগুলো শেষ করে সুখের দিনে এগিয়েছো, বাট সেই মানুষটাকে কাছে টেনে এনে আবার তুমি দুঃখ পাবে, আবার কষ্ট পাবে, সেই মানুষটা আবার তোমাকে ছেড়ে চলে যাবে। কারণ তাকে যে ব্ল্যাক ম্যাজিক করা আছে, সে হয়তো তোমার কাছে ফিরে এলো, বাট ভবিষ্যতে সে আবার ফিরে চলে যাবে না, এর কোনো গ্যারেন্টি তো নেই। ঠিক আছে, এখানে তোমার জীবনে একজন আসছে, যে মানুষটা আসছে, সেই মানুষটা মানে এতটাই যোদ্ধা, ইভেন এতটাই শক্তিমান, এতটাই তার মান সম্মান, অর্থ, নাম, যশ সব কিছু আছে। সব ক্ষেত্রে উনি হয়তো জয়ী হয়ে আছেন। এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ
তোমার লাইফে আসতে চলেছে। তোমাকে সে এতটাই গাইড করবে, এতটাই তোমাকে বুঝবে, যেটা তুমি মন থেকে চেয়েছিলে সে সব কিছু ওই মানুষটার মধ্যে দেখতে পাবে। কারণ এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। এই পেজ অফ কাপস তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়া। দেখা গেল তুমি যার জন্য ওয়েট করছো সেই মানুষটা নয়, আরও একটা অন্য কোনো মানুষ তোমার জীবনে এসেছে, সেরকমই সিমটম দেখতে পাচ্ছি। বাট তোমার যে রিলেশনের মধ্যে থার্ড পার্টি আছে, যে থার্ড পার্টিটা আছে তোমার রিলেশনের মধ্যে, জানি না কারটা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, যে থার্ড পার্টিটা আছে সেই থার্ড পার্টিটা অনেকটাই স্ট্রং। সে সহজে তোমার মানুষটাকে ছাড়নে বেলা নয়। এখন তোমার মনের মানুষ হয়তো দেখা গেল তুমি তাকে ছাড়াই কিছু বুঝছো না, বোঝার চেষ্টা করছো না। তোমাকে বোঝার জন্য, তোমাকে বোঝার মতো লোক তোমার জীবনে কিন্তু আবার আসবে, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো। বাট যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, আইনত কোনো সমস্যা হবে, তোমাদের মধ্যে লিগেলভাবে সেপারেশন হবে, কোনোভাবেই তুমি আটকাতে পারবে না। কারণ তোমার অনেক শত্রু, অনেক শত্রু তোমার। সেই শত্রুর থেকে তুমি বাঁচতে হলে তোমাকে সরে আসতে হবে। তোমার বেটার জীবন আছে, বেটার লাইফ আছে। তুমি ভাবছো এটাই আমার সুখের দিন, আমি মানুষটাকে পেলেই আমার লাইফটা বেটার হবে। না, ভুল করছো, ভুল করছো। জোর জবরদস্তি করে কোনো কিছুকেই ধরে রাখা যায় না। সেও ধরে রাখতে পারবে না, যতই ব্ল্যাক ম্যাজিক করুক, যাই করুক, সেও কিন্তু ধরে রাখতে পারবে না। সে আসার হলে ঠিক সে ফিরে আসবে। বাট এখানে তুমি যদি সেই মানুষটাকে ফিরে আসার অপেক্ষা করো, সে মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে। বাট তোমার জীবনে নিউ বিগিনিং, বেটার কিছু তোমার লাইফে আছে, সেটাও তুমি চুজ করতে পারো। কারণ এখানে কেন বললাম, এখানে তোমার একটা বিয়ের কার্ড এসেছে, ম্যারেজ। যারা নাকি ম্যারেজ করতে চাইছো, যে মানুষটার সাথে হয়তো তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে তোমাকে ছেড়ে দিয়েছে, বাট আমি এখানে বলেছি যে বেটার কোনো চান্স পেতে পারো, হয়তো তোমার আর একটা বিয়ে হতে পারে, তোমার লাইফে হয়তো আর একটা বিয়ে হতে পারে, আর একটা মানুষ তোমার জীবনে ইনভলভ হবে। বাট সেক্ষেত্রে তুমি মেনে নেবে না নেবে সেটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি যদি সেই মানুষটার অপেক্ষা করো তাহলে তুমি তোমার জীবনে অনেকটাই কষ্ট পাবে। সেক্ষেত্রে তোমাকে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে হলে তোমাকে অনেকটাই পরিশ্রম করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। সেই মানুষটাকে একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, এবার তুমিও ব্ল্যাক ম্যাজিক করছো। এবার দুদিক থেকে যদি দুটো পাথরকে টোকা দিতে থাকো তাহলে কি হবে? আগুন জ্বলবে, তাই তো? দুদিক থেকেই দুজনের দুটো স্ট্রংভাবে তোমরা তন্ত্রক্রিয়া করছো, বাট এই দুটোকে টোকা লাগলে কি হবে? টোকা লাগলে আগুন জ্বলবে, তাই তো? ঘষাতে সব শেষ হয়ে যাবে। বাট সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার লাইফটাকে সুন্দরভাবে বাঁচানোর জন্য তুমি তোমার জীবনে নিউ বিগিনিং আসবে, তুমি সেটার জন্য অপেক্ষা করতে পারো। তোমার ভাগ্য ভালো আছে, লাক ফেভার করছে, বাট এখানে আর কিছু দরকার নেই, ঠিক আছে? তুমি বেটার চান্সটা অ্যাকসেপ্ট করে নিতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।